আপনার একজন ব্যক্তি আব্দুর রহিম বা আব্দুল করিম বা আব্দুল সত্তরের 30 বিঘা জায়গা আছে। ক বিঘা? 30 বিঘা জায়গা আছে। এখন 20 বিঘা জায়গা দিয়া সেই তার প্রয়োজন পুরায়, অর্থাৎ সে নিজে চাষবাস করে, সে নিজে কি করে? চাষবাস করে। ওই চাষবাস করি তার সংসারটা চালায়। তার সংসারটা কি চালায়? আর সংসারটা চালায়, নিজে চলে, ফ্যামিলিকে চালায়, ফ্যামিলিকে কি করে? চালায়। আর বাকি আছে 20 বিঘা জায়গা। 20 বিঘা কি জায়গা? এটা হলো প্রয়োজনের অতিরিক্ত। প্রয়োজনের অতিরিক্ত। মানুষে প্রশ্ন করে না যে হুজুর আমার তো জমি আছে, এখন যাদের জমি আছে তাদের উপর কি কোরবানি ওয়াজিব কিনা? এরকম হয় কি হয় না? জিজ্ঞাসা করে না? সহজে বুঝায়। যে ব্যক্তির উদাহরণ দিলে বুঝতে পারবেন, যে ব্যক্তির 30 বিঘা জায়গা আছে, অথবা কেউ বলে কানি, বলে কি বলে না? কানি। বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় বলে কি না? মনে করেন এক কানি ধরলাম, এক কানি ধরলাম, এক কানির মধ্যে আধা কানি দিয়ে সে নিজে চাষবাস করি, নিজে সংসার চালায়, আর আধা কানি জায়গাটা এমনিতে পড়ে আছে। এমনিতে কি পড়ে আছে? অথবা সে কি করে? কট দিছে, অথবা বাগা দিছে। কি দিছে? বাগা দিছে, অথবা এমনিতে কি পড়ে রয়েছে। যেই আধা কানি দিয়ে চাষ করে, নিজে খায়, সংসার চালায়, এটা ফসল বাদ যাবে এবং কি ওই জমির মূল্য বাদ যাবে। আর যেই আধা কানি জায়গাটা এমনিতে পড়ি রয়েছে, এমনিতে কি পড়ি রয়েছে, এটার ফসলও হিসাব করতে হবে এবং কি জমিরও হিসাব করতে হবে। হিসাব মিলাইয়া যদি দেখে যে এই ব্যক্তি নেশাবের মালিক হয়ে গেছে, অর্থাৎ 60,000 টাকা, তার 60,000 টাকার ফসল অথবা 60,000 টাকা দামের জায়গা, তখন তার উপর কোরবানি ওয়াজিব। তার উপর কোরবানি কি ওয়াজিব। এবার আসেন, কোনো ব্যক্তির 5টা দোকান আছে, কোনো ব্যক্তির 5টা কি আছে? দোকান আছে। 5টা দোকানের মধ্যে 2টা দোকান দিয়ে সে সংসার চালায়। 2টা দোকান দিয়ে কি করে? সংসার চালায়। এই যে 2টা দোকান দিয়ে সংসার চালায়, এই 2টা দোকান বাদ যাবে, অতিরিক্ত আছে 3টা। অতিরিক্ত আছে কয়টা? 3টা। এই 3টার জায়গার হিসাব হবে এবং কি ভাড়া পাই যে ভাড়ার হিসাব হবে, ভাড়া পাই যে ভাড়ার হিসাব হবে এবং জায়গার হিসাব হবে। জায়গার হিসাব এবং ভাড়ার হিসাব মিলাইয়া যদি সেই ওই নেশাবের মালিক হয়, নেশাবের কি হয়? 52.5 তোলা রূপার টাকার ওই পরিমাণ মালিক হয়, তাহলে তার উপর কোরবানি কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। একজন